তো আমরা ইনস্টল করতে চলেছি পাইথন সিস্টেম ওয়াইড পাইথন ভার্সন 3.10.11। এখানে সবথেকে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে python.org, ওখানে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন উইন্ডোজ ইনস্টলার ফর 64 বিট। তো উইন্ডোজ ইনস্টলার 64 বিটটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটাকে ইনস্টলে বসিয়ে দেবেন, আর মনে করে পাইথনকে অ্যাড টু পাথ করবেন, যে চেক বক্সটাতে আমি টিক করলাম। তারপরে ওটাকে হতে দেবেন নিচের মতো। তারপরে গিট আপনারা ইনস্টল করার জন্য সার্চ করুন, জাস্ট গিট ডাউনলোড বলে সার্চ মারবেন, গেটে চলে যাবেন, দেন উইন্ডোজে যাবেন, দেন যে উইন্ডোজ সেট আপ যেটা থাকবে ফর 64 বিট ওটাকে আপনারা ডাউনলোড করে নিয়ে ইনস্টলেও বসিয়ে দেবেন। গিটে আমাদেরকে আলাদা করে কিছু করতে হবে না, চেকবক্স টিক বা আনটিক যেরকম আছে, শুধু ডিফল্টে নেক্সট নেক্সট করতে থাকবেন। সব কিছু হয়ে যাওয়ার পর আমরা অটোমেটিক 1111-এর গিটহাব রিপোজিটরিতে আসবো। এখানে আমরা কি করব, কোডের উপর ক্লিক করব। কোডের উপর ক্লিক করার পর গিটহাব রিপোজিটরির আমরা ইউআরএলটা কপি করে নেব, আর আপনারা নিজেদের ডিজায়ার্ড ডাইরেক্টরিতে চলে যাবেন যেখানে আপনারা অটোমেটিক 1111টাকে ইনস্টল করবেন। ওখানে গিয়ে শিফট টিপে রাইট ক্লিক টিপবেন। শিফট টিপে রাইট ক্লিক টিপলে কী হবে, আপনাদের ওপেন পাওয়ারশেল উইন্ডোর অপশন চলে আসবে। যদি ওইটা করতে চান ওখান থেকে করতে পারেন, নয়তো এক্সপ্লোরারের যে অ্যাড্রেস বার আছে ওখানে সিএমডি টাইপ করবেন। সিএমডি টাইপ করার পর এন্টার মেরে দেবেন। তারপরে এক্স্যাক্ট আমি যে কোডটা দিচ্ছি এটাই ওখানে লিখবেন, গিট ক্লোন, তারপরে লিঙ্কটা পেস্ট করে দেবেন। আমি এখানে করব না কারণ আমার অলরেডি ডাউনলোডেড আছে এটা। আর এটাকে ফার্স্ট টাইম রান করার আগে এডিটে যাবেন। এডিটে গিয়ে কমান্ড লাইন আর্গুমেন্টসের মধ্যে স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ এক্সফর্মার্স লিখবেন, তারপরে ওটাকে সেভ করে ক্লোজ করে দেবেন। তারপরে আমরা যাব সিভিট এআইতে। সিভিট এআইতে যাওয়ার পর আমরা ড্রিম শেপার 8 মডেলটাকে ডাউনলোড করব। আর এই ওয়েবসাইটটা থেকে আপনাদের কোনো মডেল ডাউনলোড করা হলে ওখানে ফাইল 1 2 ফাইল এরকম লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। ড্রপ ডাউনে গিয়ে ওখানে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বলে লেখা থাকবে ব্লু কালারে, তারপরে ওটাকে ডাউনলোড হতে দেবেন মডেলটাকে। আর আপনারা যদি কোনো লোরা ইনস্টল করতে চান, লোরা হচ্ছে লোরা আপনারা সেমভাবে ডাউনলোড করতে পারেন, বাট ডাউনলোডের বাটনে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন, আপনাদের ব্যাপার। লোরাটাকে বসানোর জন্য লোরার একটা ফোল্ডার বানাবেন, সেটার মধ্যে লোরাটা পেস্ট করে দেবেন যদি অলরেডি লোরা ফোল্ডার এক্সিস্ট না করে। তো তারপরে আমরা যে মডেলটা ডাউনলোড করছি ড্রিম শেপার 8, ওইটা ডাউনলোড হয়ে গেলে আপনারা ওটাকে মডেলসের মধ্যে গিয়ে স্টেবল ডিফিউশন ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেবেন। তারপরে নর্মালি আপনারা ওয়েব ইউআই ইউজারটাকে স্টার্ট করবেন, যাতে আমরা অটোমেটিক 1111 সফটওয়্যারটা ইউজ করতে পারি। এখানে আপনাদের কমান্ড প্রম্পট অনেক সময় একটু আটকে যেতে পারে,
তো ভয় পাবেন না, ক্লোজ করবেন না, ক্লোজ করলে কাজ করবে না, আপনাদের 3-4 বার এন্টার টিপতে হবে। 3-4 বার এন্টার টিপলে দেখবেন ওটা রিফ্রেশ হয়ে গেছে আপনাদের কমান্ড প্রম্পট উইন্ডোটা। এখানে মডেল সিলেক্ট করবেন, তারপরে আপনাদের যেটা ইচ্ছে সেটা প্রম্পট করবেন। প্রম্পট একটা ঠিকঠাকভাবে লিখে তারপরে যখন জেনারেশনে ক্লিক করবেন আপনাদের পিকচারটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমি কিছু সার্টেন সেটিংস করছি যেটা দরকার ভালো একটা ইমেজ জেনারেট করার জন্য। আপনারা চাইলে এগুলো কপি করতে পারেন বা আপনাদের নিজেদের মতো করতে পারেন, বাট সবসময় চেষ্টা করবেন যদি SD 1.5 মডেল থাকে তাহলে 768x768 রেজলিউশনের মধ্যে থাকার বেস জেনারেশনে। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনারা ফার্স্ট টাইম ইমেজ জেনারেট করছেন একটু টাইম নেবে, তারপরের বারগুলো প্রতিবারে ফাস্ট হয়ে যাবে। আর আপনারা কমান্ড প্রম্পট উইন্ডোতে দেখতে পাবেন যে কতটা কি প্রোগ্রেস হয়েছে। এরকমভাবে প্রতিবারই আপনারা ভালো ইমেজ জেনারেশন পেয়ে যাবেন। দেখুন একদম পারফেক্ট আছে। আর আপনারা যদি ভালো থেকে ভালো ট্রিক্স জানতে চান কীভাবে ভালো ইমেজ জেনারেট করতে হয়, তাহলে কমেন্ট করুন,
আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর একটা কোড বলছি, 123456, এটা যারা যারা লিখবে আমি তাদেরকে নিজের তরফ থেকে তৈরি করা সার্টেন প্রিসেটস দেবো, যেইগুলো থেকে আপনারা খুব ভালো ইমেজ তৈরি করতে পারবেন। আপনাদেরকে প্রতিবারে ম্যানুয়ালি করে করে এগুলো কষ্ট করতে হবে না। আর আমাদের এই এআই সিরিজের ওপর অনেক ভিডিওস আসবে নেক্সট। ফর নাও আমরা টার্গেট রাখবো 50 লাইকসের। 50 লাইকস চলে আসলে নেক্সট ভিডিও ওই দিনই চলে আসবে। ততক্ষণ আপনারা এনজয় করুন কিছু নতুন জেনারেশনস।